আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ। এই ছোট ছোট ফুলের ডেকোরেশন খুব সুন্দর না? আজ থেকে মাস দুয়েক আগে আমি চট্টগ্রাম গিয়েছিলাম প্রাতিষ্ঠানিক কিছু কাজে। 1.5 দিনের যাত্রায় অর্ধেক দিন ঘুরতে যাওয়ার জন্য বের করেছিলাম। সেই সময়টুকুর কিছু অংশেই এখানে মূলত তুলে ধরা হয়েছে। আমার সকালবেলাতেই মূলত কাজ ছিল, সেই কারণে দুপুরে খাবারের পর আমরা ঘোরাঘুরির উদ্দেশ্যে রওনা দিই। প্রথমে ডিসি পার্ক যাই, বাট আই অ্যাকচুয়ালি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, কারণ যতটা প্রশংসা শুনে আমি ডিসি পার্ক গিয়েছিলাম ততটা সুন্দর ডিসি পার্ক ছিল না। ইট ওয়াজ ওকে, কিন্তু ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে সময় দেওয়া যাবে এমন সুন্দর জায়গা না। মিসম্যানেজমেন্টের কারণে আসলে পরিবেশ, জায়গাটা সৌন্দর্য দুইটাই নষ্ট হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে এখানে সেখানে ময়লা ফেলে রাখা হয়েছে, তারপর খুবই কোলাহলপূর্ণ ছিল। দূর থেকে চট্টগ্রাম ঘুরতে গেলে আমি ডিসি পার্ক এবং পতেঙ্গা ঘুরতে যাওয়া সাজেস্ট করব না। যদি ডিসি পার্কের ম্যানেজমেন্ট টিম ঠিক করা হয় এবং মানুষজন একটু কনসিডারেট হয়, একটু নিয়মাবলী মেনে চলে, তাহলে একটা স্বাস্থ্যকর জায়গা এটাকে বলা যেতে পারে, কারণ জায়গাটার ওভারঅল ডেকোরেশন বেশ সুন্দরই ছিল। আর মানুষজন দেখা যাচ্ছিল যে যেই জিনিসগুলো নিষেধ করা হয়েছে সেই জিনিসগুলো বেশি বেশি করছে। আমি মনে করবো যে এই জিনিসটা আমাদের থামানো উচিত, তাহলে যে কোনো জায়গায় সুন্দর থাকবে এবং জায়গাটার সৌন্দর্য বজায় থাকবে। আচ্ছা, রাস্তাটা সুন্দর না? রাস্তাটা দেখতে দেখতেই মূলত পতেঙ্গা যেতে নিষেধ করার কারণটা বলি। পতেঙ্গা যেতে নিষেধ করার কারণ হলো পতেঙ্গার ডিজিটালাইজেশন। পতেঙ্গাকে ডিজিটাল করতে গিয়ে বা সুন্দর করতে গিয়ে পতেঙ্গার জায়গাটাকে একদম শহরে বানিয়ে ফেলা হয়েছে। আমি প্রায় 9 বছর আগেও একবার পতেঙ্গা গিয়েছিলাম। তখন পতেঙ্গা প্রাকৃতিক ভাবে সুন্দর ছিল। ছোট ছোট বাঁশ আর খড়ের বানানো দোকান ছিল খাবারের, সুন্দর ছিল প্রাকৃতিক ভাবে। এখন দেখা যাচ্ছে সবকিছু অ্যাভেলেবেল আছে, সবকিছুই পাওয়া যাচ্ছে। তখন হয়তো এই জিনিসটা ছিল না, কিন্তু তখন পরিবেশ সুন্দর ছিল। কিন্তু এখন সবকিছু পাওয়া গেলেও পরিবেশটা বেশ নোংরা হয়ে গেছে, স্বাস্থ্যকর পরিবেশটা এখন আর নেই। আশেপাশে অনেক বেশি দোকান বসে গেছে, একটা মার্কেটের মতো হয়ে গেছে জায়গাটা, যার কারণে সমুদ্র সৈকতে অনেক বেশি ময়লা ফেলা হচ্ছে। আবার ভিডিওটা দেখে হয়তো অনেকে বুঝতে পারবে যে আরেকটা যেই সমস্যাটা আমি বলবো সেটা হলো জাহাজগুলো অনেক বেশি কাছে এনে রাখা হয়েছে সমুদ্র সৈকতের। জাহাজগুলো আগে অনেক দূরে ছিল, কিন্তু এখন একদম সমুদ্র সৈকতের পাশে এনে রাখা হয়েছে। দেখাই যাচ্ছে যে সৈকতটা একদম সৈকতের চেয়ে বন্দর বেশি মনে হচ্ছে। তো কেউ যদি আসলে সমুদ্র বন্দরের অনুভূতি পেতে চায় তাহলে হয়তো তার চট্টগ্রামের পতেঙ্গায় যাওয়া ঠিক হবে, আর নয়তো আমি বলবো স্কিপ করাই ভালো। আচ্ছা, তো আমার এই ভ্রমণের মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা আমি একটু পরে বলবো, কিন্তু আমার কাছে আসলে মনে হয়েছে যে যেই জায়গাগুলো প্রাকৃতিকভাবে সুন্দর সেই জায়গাগুলোকে সেভাবে সুন্দর থাকতে দেওয়া উচিত। আমাদের দেশে এমন অনেক সুন্দর জায়গা আছে যেগুলোকে আসলে সুন্দর বেশি বাড়াতে গিয়ে জায়গার সৌন্দর্যটাকে একদম নষ্ট করে দেওয়া হচ্ছে। আমি এই জিনিসটা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড বা খুবই খারাপ লাগছে আমার কাছে, যে আরেকটা সুন্দর জায়গা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, মূল যেই ভ্রমণের কাহিনী সেটাই আসি। আমার মূল ভ্রমণের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু টানেল দেখা। আমি টানেলের কথা যদি বলতে যাই তাহলে টানেলটা খুব ওয়াও, খুব সুন্দর এমন কিছু না, কিন্তু ভেতরে গেলে আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে যে না, আমার বাংলাদেশে উন্নত হচ্ছে, কিছুটা উন্নতির একটা ছোটখাটো নমুনা বলা যায়। টানেলটা আমি আসলে দেখতে এত বেশি এক্সাইটেড ছিলাম, আমি ভিডিও অনই করে রেখেছিলাম। আমি আর ভিডিও অফ করতে পারিনি, যার কারণে পুরো টানেলটাই ভিডিও হয়ে গেছিল। আমি এখন এখানে কাট করে দিয়েছি, কিছুটা অংশ দেখিয়েছি আর বাকিটা অংশ আমি আসলে বাদ দিয়েছি, যাতে কেউ বোরিং ফিল না করে যে এতক্ষণ টানেলের মধ্যে কি করা হয়। কিন্তু যখন ভিডিওতে দেখলে আসলে সেইভাবে আনন্দ পাওয়া যায় না বা বোঝা যায় না টানেলটা কেমন বা টানেলটা কতটা সুন্দর, কিন্তু ওখানে গিয়ে যদি দেখা হয় যে টানেলটা কেমন, টানেলটা আসলেই আমার কাছে বেশ ভালো লেগেছে, টানেলটা আসলেই সুন্দর ছিল। ওখানে গিয়ে দেখলে বোঝা যায় বিষয়টা। আর তাছাড়াও বাংলাদেশের উন্নতির ছোটখাটো না, বেশ বড় একটা নমুনা, যার কারণে আমার আরো বেশি ভালো লেগেছে। দেখতেই ভালো লাগে যে বাংলাদেশ আসলে উন্নতির দিকে আগাচ্ছে। বাংলাদেশে কিছু বিষয় বা কিছু বাধা যদি আমরা অতিক্রম করতে পারি তাহলে আমাদের দেশের জন্য আসলে উন্নতি করাটা খুব একটা বড় বিষয় হবে না, কারণ বাংলাদেশের মানুষ আসলেই বেশ পরিশ্রমী। আর তাছাড়াও যোগাযোগ ব্যবস্থার জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমি দেখেছি যে বা শুনেছি আসলে যে
এখানে এসে মানুষকে স্পিড বোট দিয়ে নদী পার হতে হতো, যার কারণে অনেক সমস্যা হতো, কেউ কেউ পার হতে পারতো না। কিন্তু এখন দেখা যায় যে আসলে খুব সহজেই পার হয়ে যাওয়া যাচ্ছে। তো এই দিক থেকে আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে আমার কাছে টানেলের ভেতরের থেকে, টানেল থেকে বের হবার পরে পালকির চর নামক একটা জায়গা আছে, সেখানে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা আসলে খুব ভালো লেগেছে। আমার প্রাকৃতিকভাবে সুন্দর জায়গাগুলো বেশ ভালো লাগে, তার কারণেই হয়তো ভালো লেগেছে, কারণ রাস্তাটা সে তেমন কোনো চওড়া বা হাইওয়ে ধরনের রাস্তা না, খুব ছোটখাটো একটা ছিমছাম রাস্তা বলা যায়, কিন্তু বেশ সুন্দর, দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়। যদি পালকির চর নিয়ে বলি, তবে পালকির চর কিছুটা কক্সবাজার ভাইব দেয়। কম সময় ঘুরতে যাওয়ার জন্য আসলে আমি পালকির চর সাজেস্ট করব। সন্ধ্যা হয়ে যায়, আমি তেমন একটা ক্লিপ নিতে পারিনি, আমার ফোন দিয়ে নেওয়া হয়নি। আচ্ছা, এটা গাধা না ঘোড়া আমি জানি না, তবে ওর মাথার ঝুঁটিটা কিউট না, আমার কাছে বেশ কিউট লেগেছে। আচ্ছা, যাই হোক, তো পালকির চরে আমার ভ্রমণ শেষ। আর ব্যাক করা ভিডিও আমি করিনি, কারণ ফোন দিয়ে আসলে নাইট ভিউটা আমার ফোনে আর নেওয়া যায় না। আর সর্বোপরি, যদি আসলে আমার বলাটা হবে না, কিন্তু তাও বলবো, আন্নে যদি হেমিত যান আরেও লগে লই যাইন। আল্লাহ হাফেজ।